আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। তো দেখুন, এই যে এই বিড়ালটা হচ্ছে আমরা পালি না। তো আমাদের পাশের বাড়ির মানে পাশের বিল্ডিংয়ে তিনতলায় একজন পালে। তো আমাদের বিড়াল তো দুইটা বিড়াল আনছিলাম, আপনারা জানেন দুইটা বিড়াল অসুস্থ হয়ে মারা গেছে। তো তারপর থেকে ভাবছি আর কখনো বিড়াল আনবো না বাসায়, শুধু শুধু মায়া হয়, তারপরে হচ্ছে বিড়াল পাললে খারাপ লাগে। তো সেই জন্য পালি না। তো এই বিড়ালটা হচ্ছে আমাদের বাসায় একা একাই আসে। তো আমরা অনেক আদর করি, ওকে খাবার দেই। তো বাচ্চা হয়েছে চারটা বাচ্চা থেকে দুইটা মারা গেছে আর দুইটা আছে। তো আমাদের বাসায় এসে সময় কাটায়। তো মানে আমার হাজব্যান্ডকে অনেক পছন্দ করে, কি বলবো বিড়ালটা। ও এই দেখুন পায়ের কাছে শুয়ে আছে, সকালবেলা হচ্ছে ও বাহিরে যাবে, তো হচ্ছে একদম লেটকি মেরে শুয়ে পড়ছে, মানে ওকে যেতে দিবে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ও বলতেছে আমি জায়গা, তো উঠে আবার পিছন পিছন গেছে, আবার এসে এখানে শুয়ে পড়ছে ওর পায়ের কাছে। তো ও চলে গেল আর আমি ঘরেই ছিলাম। তো ভাবতেছিলাম কি রান্না করব, তার মধ্যে এত জোরে বৃষ্টি নামছে কি বলবো। তো ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, আমি একাই বাসায়। এতটা বৃষ্টি, মানে অনেক জোরে, প্রচণ্ড জোরে সকালে বৃষ্টি হয়েছে। তো ভাবতেছিলাম আমি এর আগে যে পুঁই শাক রান্না করব, পুঁই শাক দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব, রুই মাছের। তো ভাবতেছি, তো পুঁই শাক আনবো, মানে রাস্তায় ভ্যান আসছে আমাদের বাড়ির পিছনে। তো যেয়ে দেখলাম পুঁই শাক আনেনি, পাট শাক নিয়ে আসছে। তো চলে আসছি। তো বাসায় আসার পরে প্রচণ্ড জোরে বৃষ্টি নামছে। তো ভাবতেছি এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি হলে কীরকম হয়। তো পাতলা খিচুড়ি ঘরে পছন্দ করে ছেলে মেয়ে। তো আমি অত একটা পছন্দ করি না, তারপরও রান্না করছি ওদের জন্য, তো আমি একটু খাবো। তো ভাবলাম কি করব। তো কালকে মাংস রান্না করছিলাম, তো সেই মাংস অনেকটা আছে। তো ভাবতেছিলাম ওই মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করি, আর মাংস বের করব না ফ্রিজ থেকে। তো সেই মাংসটা দিয়ে যেই কথা সেই কাজ, খিচুড়ি রান্না করতে চলে আসলাম। তো এখানে মিষ্টি কুমড়া কুটে নিছি, আর এই মিষ্টি কুমড়াটা হচ্ছে কয়েকদিন ধরে ফ্রিজে খাওয়া হচ্ছে না। ভাবতেছিলাম মিষ্টি কুমড়াটা কী করব। তো আজকে যাই হোক, আল্লাহ বৃষ্টি দিছে, তো ভাবলাম মিষ্টি কুমড়াটা এই সুযোগে খাওয়া হয়ে যাবে। তো মিষ্টি কুমড়াটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ছোটো বোনের বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে কুমড়া আনা হয়েছিল। তো সেখান থেকে আমাকেও এক পিস কুমড়া দিছে, বলছিল যে এটা রান্না করে খেতে। কি দিয়ে খাবো ভাবতে ভাবতে, তো আজকে ভাবলাম খিচুড়ি দিয়ে মিষ্টি কুমড়াটা খেয়ে নিই। তো কুমড়াটা কুটে নিলাম, আর বেশি করে একটু আলু নিলাম। আর এই যে খেসারির ডালটা দেখতে পারতেছেন, এই ডালটাও হচ্ছে বরিশাল থেকে আনা, আমার বোন দিছে। তো ভাবলাম খেসারির ডাল দিয়ে আর মুসুরির ডাল আছে ঘরে, যা আছে তা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো ওই তো 2 কাপের মতো খেসারির ডাল নিয়ে নিলাম, আর হাফ কেজির মতো চাল নিয়ে নিছি, যে আমরা যে ভাতের চালটা খাই সেই চাল নিছি হাফ কেজি। আর এখানে মুসুরির ডাল নিয়ে নিছি 1.5 কাপের মতো, বেশি নিইনি। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু প্রচণ্ড মজা হয়েছে, কি বলবো। আপনারা বৃষ্টির দিনে কে কে আজকে খিচুড়ি খাইছেন জানি না, তো কমেন্ট করে জানাবেন। তো আমি তো খিচুড়ি রান্না করে নিতেছি। তো এই তো ডাল নিয়ে নিলাম, আর চাল নিয়ে নিছি হাফ কেজি। তো খিচুড়ি রান্না করছি, একটু বেশি করেই রান্না করছি, কারণ খিচুড়িটা হচ্ছে অনেকেই পাতলা খিচুড়ি পছন্দ করে। এই তো গরুর মাংসটা দেখুন কতটা মাংস আছে। তো ভাবলাম এই মাংসটা দিয়ে আজকে খিচুড়িটা করে নিব, আর ফ্রিজ থেকে নতুন করে মাংস নামাবো না। তো অনেকটা মাংস, সেই জন্য এটা দিয়ে খিচুড়ি রান্না করছি। রান্না করা মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি চালটা ধুয়ে নিতেছি, এখানে ডাল আর চাল একসাথে করে ধুয়ে নিছি, আর ভাতের চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করতেছি। আমরা যে ভাতের চালটা খাই সেটা হচ্ছে এই মিনিকেট না, এই নাজির চালটা বলে এটাকে, নাজির চাল। তো সেই চালটা দিয়ে কিন্তু অনেক সময় পিঠাও খাওয়া যায়, একদম আতপ চালের মতো কিছুটা। তো সেই চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমি ভাবতেছি অন্য চাল দিব না, তো এই চালটা দিয়ে আজকে রান্না করব। তো এই চালটা দিয়ে রান্না করতেছি খিচুড়িটা। তো চাল আর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, এই তো পাতিলে দিয়ে দিছি, আর হাত দিয়ে মেখে খিচুড়িটা বসাবো আজকে। সব সময় তো বাগার দিয়ে তারপরে বসাই, তো আজকে ভাবলাম খিচুড়িটা হাত দিয়ে মেখে বসাবো। হাত দিয়ে মেখে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। তো এখানে মিষ্টি কুমড়া আর হচ্ছে আলুটা দিয়ে দিছি, আর 7-8টার মতো কাঁচামরিচ দিছি। মরিচটা কিন্তু প্রচণ্ড ঝাল, ছোট ছোট মরিচ। দেখতে কিন্তু মনে হয় না যে এটা ঝাল করা একদম, কিন্তু আসলে প্রচণ্ড ঝাল মরিচটা। তো যাই হোক, দিয়ে দিলাম মরিচগুলো, আর এখানে এখন মশলা দিয়ে দিতেছি এক এক করে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে হাত দিয়ে মেখে নিব।
কারণ হচ্ছে মাংসতে যতটুকুই ঝোল আছে মাংস আছে সেটা তো আছে, সেটা দিব আলাদাভাবে, কিন্তু আগে এগুলাতে সম্পূর্ণ মশলাটা দিতে হবে, তা না হলে হচ্ছে মশলা কম হয়ে যাবে খিচুড়িতে। এই তো লবণ দিয়ে দিলাম, খিচুড়িতে মশলা কম হলে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগবে না। তো সেজন্য আলাদাভাবে যে রান্না করলে যেই মশলাগুলো দিতাম তো সেই মশলাগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো মাখার পরে হচ্ছে খিচুড়িটা বসাবো। তো এখন সব মশলা একে একে দিয়ে দিতেছি। আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে। তো আজকে হচ্ছে এই ভুনা খিচুড়িটা কালকে রান্না করছিলাম, মাংস দিয়ে খাইছি, সেই ভুনা খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে ভুনা খিচুড়িও দেওয়া আছে আর পাতলা খিচুড়িও দেওয়া আছে, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগে। তো সেজন্য ভাবলাম আজকে আবার ভুনা খিচুড়ি রান্না করব, তো সেজন্য পাতলা খিচুড়িটাই রান্না করি, যেহেতু পাতলা খিচুড়ি মেয়ে পছন্দ করে, ওর বাবা পছন্দ করে। তো আমি আর ছেলে তেমন একটা পছন্দ করি না, তারপরে হচ্ছে রান্না করলাম, কারণ হচ্ছে আমরাও খাবো, মাংস দিয়ে রান্না করলে গরু মাংস বলে কথা, আর একটু মজা হয়। তো সেজন্য এই যে মাংসটাও দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা লাস্টে দিলাম, দিয়ে হচ্ছে এখন হাত দিয়ে একটু মেখে দিব। এমনি তো মশলা দিয়ে মাখাইছি আগে, তারপরে এখন মাংসটা দিছি, মাংসটা দিয়ে হচ্ছে আবার একটু হাত দিয়ে মেখে দিব, আলতো কুলতো করে ঝোলটা একটু মাখা মাখা করে দিব, তাহলেই হচ্ছে খিচুড়িটা খেতে কিন্তু মজা হবে। আসলে ভীষণ মজা হয়েছিল, কি বলবো। আমি মানে রান্না করার পরে হচ্ছে খিচুড়িটা চেক করছি, তো এতটাই টেস্টি হয়েছে। আর আমার ছোটো বোনের মেয়ে হচ্ছে খিচুড়ি, পাতলা খিচুড়ি ভীষণ পছন্দ, সেজন্য আমি একটু চাল বেশি দিলাম যে ওকে একটু দিয়ে আসবো। তো রান্না শেষ করে ওকে সাথে সাথে আমি দিয়ে আসছি। ও তো মানে খিচুড়িটা নিয়ে গেছি, দেখার পরে বলতেছে ও খিচুড়ি এতটাই পছন্দ, ওর পাতলা খিচুড়ি মানে দেখে খুব খুশি হয়ে গেছে। তো আমার ছোটো বোন আবার আমার মতো পাতলা খিচুড়ি পছন্দ করে না, ভুনা খিচুড়ি পছন্দ করে। তো সেজন্য ভাবতেছে বৃষ্টি, কিন্তু বলতে পারতেছে না ওর আম্মুকে খিচুড়ির জন্য। তা আমি নিয়ে গেলাম, সেটা দেখে ভীষণ খুশি হয়েছে ছোটো মানুষ। তো যাই হোক, আমি খিচুড়িটা এখানে গরম পানি করে নিয়েছিলাম, তো গরম পানিটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি তার বলক চলে আসবে সেজন্য একটু গরম পানি করে নিছি, সেই পানিটা দিলাম। আর আজকে হচ্ছে লাকড়ির চুলাতে বসাইনি, ঘরেই বসাইছি কারেন্টের চুলায়। বৃষ্টির ভিতরে উপরে যেতে ভালো লাগতেছিল না, তো চুলাটা দোতলায় নিয়ে গেছি। দোতলায় নিয়ে হচ্ছে সেখানেই রান্না করি, যেহেতু ওই লোকেরা যখন চুলাটা কিনি বলতেছিল এতটা কালি আসে না, আর এই মোবাইলে যখন অ্যাড দিছে বলতেছে কালি উঠে না হালকা, কিন্তু আমিও বোকার মতো লাকড়ির চুলা, তো লাকড়ির চুলায় কালি উঠবে তো অবশ্যই আমি বুঝতে পারিনি। তো চুলাটা নিয়ে আসছি, ওরা হচ্ছে বিক্রি জিনিস ফেরত নেয় না, এটা আগে থেকেই বলা, কারণ কালি উঠে জানে এই চুলাটা নিলে অনেকে নিবে না, ফেরত নিয়ে আসবে, সেজন্য ওরা আগেই বলছে বিক্রি জিনিস ফেরত নেয় না। যাই হোক, খিচুড়িটা হয়ে গেছে আমার। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। খিচুড়িটা দেখুন হয়ে গেছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব একদম। চালটাও একদম, ডাল দেখুন একদম সুন্দর করে ছিটে গেছে, যে খেসারির ডাল দিছি ডালটা কিন্তু ফুটে গেছে, আমি ভাবতেছিলাম ফুটেনি, তো হাত দিয়ে ডলা দিলাম, দেখলাম যে না একদম সুন্দর হয়ে গেছে, আর ঘন হয়েছে খিচুড়িটা, কালারটাও কিন্তু সেই হয়েছে। তো যে যে খাবেন চলে আসেন পাতলা খিচুড়ি খাওয়ার জন্য। তো সবাই, তো এখন কোরবানির মাংস আছে ঘরে, তো সবাই এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হবে খিচুড়ি, খেতে ভালোই লাগে। কিন্তু আর সাথে একটু আচার দিয়ে দিব, জলপাইয়ের আচার আছে আমার ঘরে, তো সেই আচারটা দিলে কিন্তু খুবই ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। তো অনেকে হচ্ছে প্লেটে নিয়ে আচার দিয়ে খিচুড়ি দিয়ে মেখে খায়, তো আমি হচ্ছে খিচুড়ির ভিতরে আচারটা দিয়ে দিব যাতে অনেকটা মজা হয়, সবাই পাবে। তো আচারটা দিলে কি হয়, ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো আমি এখানে 2টা জলপাই দিয়ে দিলাম, আরও দিব। তো হচ্ছে জলপাই